হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব একটা ভালো নেই। আর ভালো না থাকার কারণ তো বুঝতেই পারছো, এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এদিকে ভালো থাকবো কী করে। আশা করি তোমাদের ওই সাইডেও বৃষ্টি হচ্ছে, তোমরা যে যেখানে আছো। এখানে প্রায় টানা 28 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে 1 মাসই ধরো। আমি কিন্তু একদম গুনে রেখেছি কতদিন ধরে একটানা এতদিন বৃষ্টি হলে কারই বা ভালো লাগে বলো। কেউ কোনো কাজে যেতে পারছে না, বাড়ির থেকে কেউ বেরোতে পারছে না, ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই আমি বা কী করব বসে বসে। তাই সকাল সকাল স্নান সেরে ঠাকুর পুজো করে চলে এলাম রান্নাঘরে বাঁধাকপির পকোড়া বানাবার জন্য। বাঁধাকপির পকোড়া দিয়ে মুড়ি খাওয়ার জোগাড়টা এখন করব। আজ দুপুরের মেনুতে কিন্তু খিচুড়ি বলা আছে। এই দেখো, বলতে বলতে খিচুড়ি এসে হাজির। খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে, একটু ভাজা ভাজা হলে ওটা উপরে দিয়ে ছকে দেওয়া হবে। এর সাথে তো তোমাকে দেখালাম আলু ভাজা। আলু ভাজা আছে, ডিম ভাজা, আর তোমার খিচুড়ি আছে। রোজ রোজ একই রকম ভাত সবার কি ভালো লাগে? তাই ভাবলাম আজ এটা বানাই। কথায় আছে না, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, এই কথাটা কিন্তু ছোটবেলা থেকেই শুনে আসছি। এই বছর বর্ষার সাথে এই কথাটা পুরো মিলে গেছে। এবছর এত পরিমাণে বৃষ্টি, সত্যি মানে একদম বৃষ্টি ঝেপে দিয়েছে। আর ধান যে মেপে দেবো তার কোনো উপায় নেই। চলো, কথা বলতে বলতে আমার ডিম ভাজাটাও রেডি হয়ে গেল। ওপরে একটু সস ছড়িয়ে দিলাম। আমার বাচ্চা তো সস দিয়ে ছাড়া খায় না, একদম যখন বানাই কড়াইয়ে তখন সস দিয়েই বানিয়ে নিই। এরপরে গরম গরম খিচুড়ি হওয়ার সাথে সাথেই বাটিতে তুলে নিলাম। তার সাথে ডিম ভাজাও দিয়ে দিলাম, 2টি আলু ভাজা। আমার বেটুর স্বাদ। এই যে ও রেডি, একদম বসে আছে খাবার জন্য। ওকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি। এবারে গপ গপ করে খেয়ে নাও তাড়াতাড়ি। চলো টাটা, আমিও তোমাদের টাটা করলাম, বাই।